হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার নেতৃত্বে ৩০০ জন সৈন্যকে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের দিকে পাঠিয়ে দিলেন। রোমের দিকে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এক সময় সেখানে সবাইকে গ্রেফতার করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ ৩০০ জন সৈন্য সবাইকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে জেলখানায় যখন রাখা হলো, তখন রাজার কাছে, রোমের রাজা হিরাক্লিয়াসের কাছে খবর পাঠানো হলো, চিঠি পাঠানো হলো যে যুদ্ধ করতে আসা সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সকল যেই সাহাবাগণ রয়েছে সকল সৈন্যদেরকে গ্রেফতার করা হয়েছে। হিরাক্লিয়াস বললেন, বাদশাহ বললেন, সবাইকে দেখি আমার কারাগারে নিয়ে আসো। সবাইকে নিয়ে আসা হলো। সেনাপতিকে বলা হলো, সেনাপতিকে আমার ডাইনিং এ নিয়ে আসো, তার সাথে আমার কথা আছে, তার সাথে আমি খাবার উপভোগ করব। নিয়ে আসা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইনিং এ নিয়ে আসা হলো। দুপুরে বিশাল আয়োজন করে তাকে খাওয়ানো হলো। এরপরে হিরাক্লিয়াস বলছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুই কি জানোস নাকি তোরে আমি কেন দুপুরের এইরকম বড় ভোজন করালাম? তুই কি জানোস নাকি কেন তোকে এত আপ্যায়ন করলাম? হুযায়ফা বললেন, আমাকে তো গ্রেফতার করা হয়েছে, আমি জানি আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু জানি না এমন কোনো জেলখানা নাই যেখানে জেলখানায় বন্দী করার পরে এরকম আপ্যায়ন করা হয়। আমি জানি না তুমি কি জন্য আমাকে এরকম আপ্যায়ন করলে। এরপরে হিরাক্লিয়াস বললেন, আমি আসলে দেখতে চাচ্ছিলাম, অনেক শুনেছি তোরা মুসলমানরা নাকি জীবন চলে যাবে, তোরা নাকি ঈমান ছাড়বি না। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। এরপরে হিরাক্লিয়াস বললেন, তুই যদি তোর ঈমান যদি ছেড়ে দিস, তুই যদি খ্রিস্টান হয়ে যাস, তাহলে তোকে আমি 3টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি আমার পুরা রোম শহর ঘুরে তোর জন্য 40 জন রমণীকে নিয়ে আসব। সুন্দরী 40 জন রমণীকে আমি বাছাই করব তোর জন্য, শুধু তুই যদি খ্রিস্টান হয়ে যাস। 2 নাম্বার হচ্ছে, আমার যে রাজ্য আছে সেই রাজ্যের 3 ভাগের 1 ভাগ তোকে আমি দিয়ে দিব। 3 নাম্বার হচ্ছে, আমার রাজ্যের মধ্যে সবচাইতে বড় প্রাসাদ, আমার প্রাসাদের চাইতেও বড় প্রাসাদ একটি আমি বানিয়েছি আমার জন্য, সেই প্রাসাদও তোর নামে দিয়ে দিব। লোভ আছে না নাই? আছে না নাই? বড় বড় 3টা জিনিস, বড় বড় 3টা জিনিস। রাজ্যও পেয়ে যাবে, আবার প্রাসাদও দিয়ে দিবে, আবার এখানে নারীও দিয়ে দিবে। ভোগ বিলাসেরও কোনো কি নাই, কমতি নাই, যা ইচ্ছা তাই করতে পারে। আবার এখানে বলা হচ্ছে সেনাবাহিনীর অর্ধেকও তার নামে দিয়ে দিবে। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জীবন চলে যাবে, তবু আমি আমার ঈমান ত্যাগ করতে পারবো না। কোনোভাবে আমি খ্রিস্টান ধর্ম আমি ত্যাগ আসতে পারবো, আমি আমার দ্বীন ছাড়তে পারবো না। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিকে তাক করে হিরাক্লিয়াস বাদশাহ তাকিয়ে থাকলেন। বাদশাহ তাকিয়ে চোখ লাল করে তিনি অনেক রাগান্বিত হয়ে গেলেন, চোখ লাল হয়ে গিয়েছে। পায়ের থেকে জুতা নিয়ে তিনি কি করেছেন, পুরো ইচ্ছা মতো মেরেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ইচ্ছা মতো মেরেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার করে উঠলেন। জোরে বলেন, চিৎকার করে যাকে ডেকেছেন তার নাম কি? আল্লাহ। আল্লাহকে চিৎকার করে বলছেন, ওগো আল্লাহ, আপনি কি দেখছেন না আপনার বান্দা হুযায়ফাকে কিভাবে করে মারছে?
আব্দুল্লাহ তো আল্লাহ মাথা নত করেনি, শুধুমাত্র আপনার কাছে মাথা নুয়েছে। সে তো কোনোভাবে তার দিনকে ছাড়তে চায় না, সে তো কোনোভাবে ইসলামকে ছাড়তে চায় না। ও আল্লাহ, আপনি যদি আমার এই হাজারে শুনে থাকেন, তাহলে আমাকে আল্লাহ আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাকে সহ্য করার ক্ষমতা আল্লাহ আপনি দান করে দেন। জোর বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে যার আরশ কেঁপে উঠেছে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে করে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দোয়া কবুল করলেন এবং সব পরীক্ষার জন্য তিনি আল্লাহ সরাসরি সহযোগিতার আশ্বাস তিনি দিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে, যাও আমার বন্ধুর সেই কষ্ট তুমি লাঘব করে দাও। যখন তিনটা পুরস্কারের কথা নাকচ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমার কোনো কিছুর প্রতি লোভ নাই, তুমি যাই কিছু করো না কেন, তোমার এই করাতে কোনো কাজ হবে না, তুমি যদি আমার জীবন নিয়ে ফেলো তাও কোনো কাজ হবে না। বাদশাহ চিন্তা করলেন, জীবনের প্রশ্নই যেহেতু আসছে, তাহলে তোর আজকে জীবনটাই আমি নিয়ে নিব। নাউজুবিল্লাহ। ঘরে যাই বলবেন, বাসায় গিয়ে বলবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বাদশাহ 70 জন সৈন্যকে ঠিক করলেন। কয়জন? আরো জোর বলেন, কয়জন? 70 জন। 70 জন সৈন্যকে ঠিক করলেন। বলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কষ্ট দিয়ে মারতে হবে, যেমনে তেমনে করে মারা যাবে না। সে যদি কষ্ট দিতে দিতে কোনোভাবে সে যদি দিন ছেড়ে ইসলাম ছেড়ে যদি সে খ্রিস্টানে যদি রূপান্তরিত হয়, তাহলে তার শাস্তি বন্ধ করে দিও। আগের 3টা পুরস্কারও থাকবে, আগের 3টা পুরস্কারও থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, 70 জনকে অর্ডার করলেন, বড় কড়াই বানাও, সেখানে তুমি তেল প্রস্তুত করো, তেল গরম দাও, তেলের মধ্যে তাকে ভাজা করে ফেলা হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাকলেন। আল্লাহ হয়তো তাকে সহযোগিতা করবেন, এই আশ্বাস কেমন জানি সে পাচ্ছে, জান্নাতের গ্রাম কেমন জানি পাচ্ছে। বড় কড়াই দেয়া হলো, বড় চুলা বানানো হলো। 70 জন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে আসলো, টেনে হেসে নিয়ে আসলো। আনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দাঁড় করিয়ে বাদশা আবার জিজ্ঞেস করলেন, দেখো শেষবারের মতো তোমাকে বলছি, হয় তুমি তোমার দিন ছাড়ো, নাও এই তেলের মধ্যে তোমাকে ভেজে ফেলবো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রস্তাব দেওয়ার পরে তিনি বললেন, আমি মরণকে ভয় করি না। তিনি মুচকি মুচকি হাসছেন। বাদশা অবাক হয়ে গেল, বলল, তুমি মুচকি হাসছো কেন? তোমাকে তো এখানে হাসার মতো কোনো কিছু বলি নাই, তোমাকে তো একটু পরে সেই ভাজা তেলের মধ্যে ভাজা করা হবে, উত্তপ্ত তেল টকবক টকবক করছে, সেখানে তোমাকে দিয়ে দেয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমাকে কেউ হাসাচ্ছে না, আমাকে হাসাচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। বলল, তোমার রব তোমাকে কেমনে হাসাচ্ছে? বলল, তুমি সেখানে দেখছো তেল উত্তপ্ত গরম হচ্ছে, সেখানে তেলগুলো টকবক টকবক করছে, তুমি এটাই দেখছো। কিন্তু আমি আব্দুল্লাহ সেখানে দেখছি, সেখানে আল্লাহর জান্নাত উপস্থিত হয়ে গিয়েছে। আমাদের মুমিনদের তো একটাই চাওয়া, কোন দিন আমরা আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কোন দিন জানি আমরা জান্নাতে চলে যাব। সেই জান্নাত যখন আমার সামনে চলে আসছে, তখন আমার হাসা ছাড়া, খুশি হওয়া ছাড়া আর কোনো উপায় আছে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মৃত্যু হচ্ছে মুসলমানদের জন্য কি উপহার। মৃত্যু মুসলমানদের জন্য কি উপহার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। মুসলিয়ানি কালাম। এরপরে বাদশা চিন্তা করলেন, না, ওরে তো এমনি চিন্তা করলে হবে না, কিছু একটা করতে হবে, অন্য কিছু চিন্তা করতে হবে। তারে আমি আরাম আয়েশের দিলাম, সে কাজ হলো না, তাকে আমি সম্পদ দিলাম, কাজ হলো না, মৃত্যুর ভয় দেখালাম, তাও কাজ হলো না।
এখন অন্য কিছু চিন্তা করতে হবে, তাকে ভোগ বিলাসের চিন্তা করে দেখে কি হয়। এখন কি করা যায়? সব মন্ত্রিসভার সবাইকে আনলেন, সবাইকে এনে বললেন এখন কি করা যায়। সে তো তার দিন কি করছে না, ভাঙছে না, এখন করণীয় কি? তখন যিনি মন্ত্রিত্বের মধ্যে একজন বললেন, বুদ্ধিজীবী, তিনি বললেন যে কিছুই করা লাগবে না, একটা কাজ করলেও এমনিই সোজা হয়ে যাবে। সেটি হচ্ছে 1 মাস সময় লাগবে। জোরে বলেন, কয় মাস? 1 মাস তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখতে হবে। সেখানে সেখানে রোম শহরের সবচাইতে সুন্দরী নারীকেও সেখানে ভিতরে থাকবে। সব বুঝতে পেরেছেন? বাদশা চিন্তা করলেন আইডিয়া তো খারাপ, সুন্দর আইডিয়া। তাহলে সে কোথায় চলে যাবে? খারাপের দিকে চলে যাবে, অবৈধ সম্পর্ক হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? সে অটোমেটিক দিন থেকে সরে খ্রিস্টান হয়ে যাবে। যেই চিন্তা সেই কাজ। রোমের মধ্যে বিশাল করে সেখানে মাইকিং করা হলো, আনুষ্ঠানিক ভাবে বলা হলো সুন্দরী রমণীদের মধ্যে যাচাই বাছাই করে একজনকে বাছাই করা হবে। রোমের মধ্যে সবচাইতে সুন্দরীকে নিয়ে আসা হলো, সেখান থেকে বাছাই করে নিয়ে এসে একটি রুমের মধ্যে সেখানে তালাবদ্ধ করে দেয়া হলো। কয় মাসের জন্যে? আরো জোরে বলেন, কয় মাস? 1 মাসের জন্য যখন তালাবদ্ধ করে দেয়া হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও সেখানে তালাবদ্ধ করে দিল একসাথে। এরপরে 1 মাস চলে গেল, হুযায়ফাকে নিয়ে আসা হলো। বলল, হুযায়ফা আমাকে বলে দাও তোমার সাথে তার সম্পর্ক হয়েছে কিনা। হুযায়ফা বললেন, আমি যদি বলি তার সাথে আমার সম্পর্ক হয়েছে, তুমি বাদশা হয়তো বলবে, তুমি হাসাহাসি করবে, আমি হুযায়ফা এটা হয়তো সত্য কথা বলছি, তুমি বিশ্বাস করবে। আর আমি যদি হুযায়ফা বলি, আমি যদি আব্দুল্লাহ হুযায়ফা বলি যে আমি তার সাথে 1 মাস তার সাথে ঠিকমতো কথাও বলি নাই, তার দিকে একবারের জন্য আমি হুযায়ফা তাকাই নাই, জোরে বলেন আল্লাহু আকবার, তাহলে তুমি সেটা বিশ্বাস করবে না। বাদশা নিজেও চিন্তায় পড়ে গেলেন, এই কি বলে এগুলো, পাগলের মতো কথা, এটাও সম্ভব নাকি? এটাও সম্ভব নাকি? ভোগ বিলাসের জন্য আমি তাকে দিয়ে দিলাম, যাতে করে সে খারাপ পথে গিয়ে কোনোভাবে খ্রিস্টান হয়ে যায়, তাকে বুঝাবে। এজন্যে বলা হয়ে থাকে নারীর হাতে কিন্তু পুরুষের কাঠি। বুঝতে পেরেছেন? নারীর হাতে পুরুষের কি কাঠি। নারী চাইলে একজন পুরুষকে খারাপ থেকে ভালো পথে নিয়ে আসতে পারে, আবার নারী চাইলে একজন পুরুষকে সৎ থেকে ভালো থেকে খারাপ পথে নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, সাবধান। ঘরে ভালো শিক্ষা দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। বাদশা এবার নারীকে ডেকে পাঠালেন, সেই সুন্দরী নারীকে ডেকে পাঠালেন। বললেন, খবর কি? আব্দুল্লাহর কাছে তো তোমার পাঠাইছিলাম, এখন কোনো খবর আছে? বলল যে, বাদশা সব তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। আপনি কি এটা মানুষ পাঠাইলেন, না জীব জন্তু পাঠালেন, নাকি পাথর, আস্ত একটা পাথর পাঠাই দিলেন? কিছুই তো বুঝলাম না। এই মানুষ তো আমার দিকে তাকায় না, এই মানুষ তো কি করে না। বাদশা অবাক হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? তাকে জায়গা দিলাম, টাকা পয়সা দিলাম, সৈন্য দিলাম, সামর্থ্য দেওয়ার চেষ্টা করলাম, জীবনের ভয় দেখাইলাম, ভোগ বিলাসের জন্য দিয়ে দিলাম, সে তো তাও বাঁকে না। তখন সেই নারীটি, সেই রমণীটি তখন বলল, ও আমার বাদশা, চিন্তা করবেন না, হয়তো কোনো এক সময় হবে, তবে হবে কিনা জানি না। আমি তাকে দেখেছি এই 1 মাসের মধ্যে সে শুধু মুখের মধ্যে আমার দিকে তাকায় না, আমি কত কিছু করেছি সে আমার দিকে তাকিয়ে না। তার সামনে গিয়েছি, তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তার সামনে বিবস্ত্র হয়ে গিয়েছি, কিন্তু তাকে আমি কোনো মতে পড়াতে পারি না। তার সামনে যখন আমি যাই, সে উল্টো দিকে তাকিয়ে শুধু পড়ে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরো মাসে আমি শুধু তার থেকে এই বাক্যটি শুনেছি,
ওয়াল্লাহি আমার মুসল্লিগণ বলে রাখছি আপনাদেরকে, পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ দামি বাক্য হচ্ছে এই কালেমা তৈয়বা। পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি। আমি তার এই অবস্থা দেখে, আমি তার এরকম সৎ অবস্থা দেখে আমি নিজেও আর টিকে থাকতে পারলাম না। তাই আমিও আমিও খ্রিস্টান থেকে এই ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। এই 1 মাসের মধ্যে আমিও পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আস্তে আস্তে করে বাদশাহ বললেন, না, হুযায়ফাকে আর রাখা যাবে না, ওরে যেভাবে করি ওভাবেই কি হচ্ছে, সফল হয়ে যাচ্ছে, আমি আর তারা রাখবো না। তখন এক মন্ত্রী বললেন, আপনি তারে বিদায় করতেছেন কার পরামর্শে? আমারে আরেকটা সুযোগ দেন। বলল, কি সুযোগ? বলা হচ্ছে, তাকে জেলখানায় রাখবেন, সাথে শূকরের মাংস দিবেন। কিসের মাংস? আর দিবেন মদ। শূকরের মাংসের সাথে মদ দিবেন। দেখবেন যে সে হারাম খাইতে খাইতে এক সময় সে খ্রিস্টান হয়ে যাবে। কারণ হারামে কোনোদিন আরাম থাকতে পারে, যখন সে আরাম পাবে না তখন দেখবেন সে খ্রিস্টান হয়ে গেছে। এই চিন্তা করে তখন বাদশাহ বললেন যে ঠিক কথা, এটাই হবে। দেয়া হলো। ওই যে প্রথমেই আল্লাহ কবুল করে ফেলেছেন, আল্লাহর কাছে সে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তো তাকে পদে পদে কি করছে, সাহায্য করছে। এখন তাকে দেয়া হলো কি দেয়া হয়েছে? মদ আর শূকরের মাংস। আল্লাহর কাছে সে আবার চাইলো, আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষায় কি করো, সফল করো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে একটা লোক এসে, লোকটা ছদ্মবেশে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এসে তাকে রুটি আর গরুর মাংস দিয়ে গেল। সুবহানাল্লাহ। কি দিয়ে গিয়েছে? সেনাবাহিনী বলে, কিরে, আমরা দিলাম শূকরের মাংস, সে খায় গরুর মাংস। আমরা দিলাম মদ, সে খায় রুটি। এটা সম্ভব? জান্নাত থেকে আনা হয়েছিল সেই রুটি আর গরুর মাংস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে বাদশাকে ডেকে নিয়ে আসলেন। বাদশাহ এসে দেখতেছে সে গরুর মাংস আর রুটি খাচ্ছে। আজীব বিষয়। বলল যে তোমাকে এই খাবার দিল কে? বলল যে আমি তো তোমাকে এই খাবার দিই নাই, দিল কে? বললে আমাকে আমার আল্লাহ দিছে। কে দিছে? হিরাক্লিয়াস চিন্তা করলেন, তোর সাথে আমার পুরো সেনাবাহিনীকে লাগিয়ে দিলেও তোর সাথে আমি পেরে উঠব। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, আপনার বিরুদ্ধে যদি সারা বিশ্বের মানুষও যদি লেগে যায়, আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তাহলে সারা বিশ্ব আপনার ক্ষতি করতে পারবে? সম্ভব হবে? কারণ আপনার সাথে যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহর কাজ করতে হবে। এই জন্য কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে। দুনিয়ার বিপদ মুসিবত, আপনার সব কিছু যিনি দূর করতে পারেন তিনি কে? অভাব অনটন যিনি দূর করতে পারেন তিনি কে? সব রকম টেনশন দূর করতে পারেন যিনি, তিনি কে? হযরতে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যেভাবে করে সব পরীক্ষা তিনি সমাধান করে দিয়েছেন, শুধুমাত্র একবার আল্লাহকে চিৎকার করে রেখেছিলেন। একটা কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের দুইটি জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সেটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে রক্তের ফোঁটা, আর হচ্ছে মুমিন ব্যক্তির চোখের পানির মূল্য। চোখের পানির ফোঁটার মূল্য আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আপনাকে আল্লাহ দিবেন না? সেদিন হিরাক্লিয়াসও কি হয়ে গিয়েছে? মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রেমে সেও কি হয়ে গিয়েছে? মুসলিম হয়ে গিয়েছে। এভাবে করে আমরা যদি আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারি, তাহলে দেখবেন আমাদের কাছেও অনেকজন কি হয়ে যাবে? ইসলাম গ্রহণ।